হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। লাইভটা যারা দেখতে এবং শুনতে পারছেন একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা বা শোনা যাচ্ছে কিনা। আজকে কি লুক করব বলেন তো, ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন? দুইটা প্রোগ্রাম তো একই সঙ্গে, তাই লুকগুলো হচ্ছে এমন করার চেষ্টা করতেছি যাতে করে হচ্ছে হয় না যে দুটো প্রোগ্রামকে উদ্দেশ্য করে। তো আমার শাড়ির এর আগেও মনে হয় যে শাড়িটা পরেছিলাম ওইটা ফাল্গুন, ওইটা একটু ফাল্গুন স্পেশাল ছিল। আজকে যেটা হচ্ছে পরেছি এটা দেখছেন অলরেডি যে ফাল্গুন আবার হচ্ছে ভ্যালেন্টাইন, কালারটা একটু মিক্স মিক্স, তাই না? যদিও এটা রেড না, এটা মেরুন রেড। তো যাই হোক, সবাই একটু জয়েন করে ফেলেন। আজকে হচ্ছে কি টাইপের লুক করা যায় আমাকে একটু সাজেশন দেন। আজকে লেন্স পরি নেই বিকজ চোখের অবস্থা একটু খারাপ। ওকে, আজকে হচ্ছে এক্সোটিক ফ্লেভার্স এই প্যালেটটা ইউজ করবো আমরা। আমাদের বি প্রিন্সেসে কিন্তু ভ্যালেন্টাইন অফার যাচ্ছে। ভ্যালেন্টাইন অফারে কিন্তু আপনারা 1550 টাকার কেনাকাটায় ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং 2550 টাকার কেনাকাটায় কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন। সো অবশ্যই কেনাকাটা করতে হলে ভিজিট করতে হবে বি প্রিন্সেসের পেজটাতে। আজকে যা মেকআপ প্রোডাক্ট ইউজ করবো সবকিছু আপনারা সেখানে পাবেন। হ্যালো রূপাঞ্জল আপু, কি অবস্থা? আমার যদি একটু লেট হয়েছে, আমি পোস্ট করছিলাম 9টা বাজে আসবো, বাট আমার শরীরটা খুব একটা ভালো না, যার কারণে একটু লেট হলো। আই এম সো সরি ফর দ্যাট। ওকে, আমি একটু মানে লাইভে আসছি, এটা একটু জানাই দিই, হ্যাঁ। হ্যালো জেবা আপু, কি অবস্থা, কেমন আছো? রিদিকা আপু, মেয়া গেয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমি হচ্ছে ফার্স্টে আজকে এই কনসিলারটা দিয়ে আমার আইবেসটা প্রিপেয়ার করব। হ্যাঁ, এটা এটা হচ্ছে বিউটি গ্লাসের যে কনসিলারটা, সেটাই হচ্ছে ইউজ করছি। আমাদের কিন্তু অফার যাচ্ছে ভ্যালেন্টাইন উপলক্ষে, 1550 টাকার কেনাকাটা এবং 2550 টাকার কেনাকাটা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। সো সবে হচ্ছে এই মুহূর্তে যা কিছু কেনাকাটা করতে চাচ্ছি করে ফেলবেন। রিদিকা খান, এত সুন্দর কেন তুমি? তাই তোমার দেখার চোখ সুন্দর তাই মনে হচ্ছে। আমার নোটিফিকেশন কি গেছে? হ্যালো ফারজানা আহমেদ শান্তা আপু, কি অবস্থা, কেমন আছো? আমি না বুঝি না, বুঝছো, আমার ফেভারেট যে ব্রাশগুলো যেগুলো দিয়ে আমি বেশি মেকআপ করি, আই মেকআপ, ওগুলো না হারায় যায় না, কই চলে যায়। যে জিনিসটাকেই বেশি পছন্দ করবা লাইফে, ওই জিনিসটাই হচ্ছে তোমার সাথে বাটপারি বেশি করবে। তানিশা আপু, ওয়ালাইকুম আসসালাম। জেবা আপু, ডিনার করছি আর তোমার লাইফটা এনজয় করে দেখছি। আচ্ছা, আমিও অসুস্থ, নাক বন্ধ। ফারহানা, নাক বন্ধ ঠান্ডার কারণে মনে হয়। হ্যালো আপু, কেমন আছো? ফারহানা ইয়াসমিন মুন আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? তো আমি হচ্ছে আজকে কি টাইপের লুক করব কোনো কিছু চিন্তা ভাবনা করে আসি নাই আসলে। এটাই ইউজ করে, ওই যে শাড়ির সঙ্গে শুধু আটকায় যাবে, এটাই হচ্ছে কাজ। আজকে একটু শাড়ির সাথে ম্যাচ করে করি হালকা পাতলা, তাই না? লাস্ট দিন তো কালারফুল করবো না, বাট কালারফুলই কিন্তু হয়েছিল লুকটা, তাই না বলো? তো কালারফুল লুকগুলো আমার কাছে ভালো লাগে, অ্যান্ড তোমরা অনেক এনজয় করো। বুঝি না আসলে 2 দিন পর পর পেজটার কি হয় বলো তো, এই ভালো এই পুরা বাজে অবস্থা করে ফেলে। আমার নেটে তো প্রবলেম, নেটে সবার প্রবলেম, আমার এই কথা বইলই না নেটওয়ার্কের। তাসির উদ্দিন, হ্যালো আপু, কি অবস্থা?
আমি কিন্তু এক্সোটিক ফ্লেভারস আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, ঠিক আছে? শাড়ির প্রাইস কত? শাড়ির প্রাইস মনে নাই আপু। তাসির উদ্দিন হাই হাই হাই, 3বার হাই। হ্যালো। ওয়েল, যারা লাইভটা দেখছি একটু বেশি বেশি মানে কমেন্ট করো, যদি পসিবল হয় একটু শেয়ার করে দিও, যাতে করে হচ্ছে ভিউয়ার্সরা দেখতে পারে। অ্যাজ আমার লাইভের নোটিফিকেশন কেন জানি দেয় না ফেসবুক থেকে, বা সাজেস্ট করে না, হয়তো মানে রিকমেন্ডেশন একটু কমে গেছে আমার ফেসবুক থেকে, বিকজ আমি প্রচুর কপিরাইট খাই। আমাকে ফেসবুক এমনিতেও ক্রিমিনাল মনে করে। মাহি আপু কিউট লাগছে তোমাকে, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু আমি কিন্তু তোমার লাইভে জয়েন করি, তুমি নোটিস করো। নীলাশা নীল আপু, হ্যাঁ আপু দেখলাম। কি করব বলো, স্মোকি করবো রূপাঞ্জল আপু? মুই খালি তোমাকে দেখি তাই। আমার বড় আপু এইচএসসি এক্সাম চলে আসছে, তারপরও 2025 সালে আমার এইচএসসি এক্সামও আছে। কেমন আইলুক করবো আপু? ইভা আপু তোমরা আজকে বলো, আজকে আমার কোনো ইচ্ছা নাই, তোমাদের ইচ্ছা মতো করবো। যদি বলো এটাকে স্মোকি বানায় ফেলবো, আর যদি বলো না স্মোকি করো না, কাটক্রিস টাইপ কিছু করো, এটাকে কাটক্রিস করে ফেলবো। বলো তাড়াতাড়ি বলো কোনটা করব। হ্যালো শারমিন আপু, শারমিনই বলি, তোমার আর আপু বলুম না। কি অবস্থা, কেমন আছো? মালাটা কোন পেজ থেকে নিছো? মালাটা কোনো পেজ থেকে নিই নাই, ফর্মালিটি হয়ে যায় আপু আপু করতে করতে, বুঝছো? মানে ফ্রেন্ড, আমরা একসাথে থাকি, একই সঙ্গের মানুষ, এই জন্য শারমিনই ডাকবো এখন থেকে ভাবছি। আপু যাদের আই এরিয়া বিউটি গ্লাসের কনসিলার প্যালেট ইউজ করতে পারবে? আই এরিয়া কি অয়েলি না, সরি, আই এরিয়া অয়েলি হলে ইউজ করো না। আই এরিয়া অয়েলি হইলে এটা ইয়ে হয়ে যাবে, ক্র্যাক করবে। করো করো যা বলো না, স্মোকি করবো নাকি হচ্ছে কাটক্রিস করবো? অনেকদিন কাটক্রিস করি না, গোল্ডেন অ্যান্ড রেড দিয়ে কাটক্রিস করো। থ্যাংক ইউ শারমিন, থ্যাংক ইউ। আজকে তোমাকে আমি দেখছি রিক্সা থেকে, কিন্তু মানে রিক্সা অনেক জোরে টান দিছে, আমি ওই চিল্লায় ডাক দিই, মানুষজন বলবে এই বেরি চিল্লায় কেন, এই জন্য ডাক দিইনি, বুঝছো? আপু লাইট কালার আই লুক করো, লাইট কালার আই লুক করো আপু, যেটা করবা ওটাই সুন্দর লাগবে। তোমরা আমাকে কনফিউজ করো, তোমরা ভালো না, এক একজন এক একটা বললে, যেমন ক্যাটক্রেজি করে ফেলবো। স্মোকি আজকে করবো না, আমার মনে হয় লাস্ট দিন স্মোকি করছিলাম, আজকে স্মোকি না করাটাই বেটার হবে। ওকে, মেলা দিন হচ্ছে মেকআপ লাইভেও আসি না, কাটক্রিজও করি না, সো কাটক্রিজ করি। কি বলো, কাটক্রিজ করো। নুসরাত জাহান আপু কই ছিলা, কই ছিলা? তোমাদেরকে খুঁজে পাই না কেন? তুমি স্বর্ণ কিনছো আমগোর জন্য? আমি তো বিল গেটসের বউ লাগি, আমি স্বর্ণ কিনে আনবো? কি যে বলে এই মেয়ে। আপু ডিপ অরেঞ্জ কালার ড্রেসের সাথে আমি হাসতেছি, বাট স্টিল মানে কেমন যেন সমস্যা হচ্ছে আমার। কোনো কথা বলো। প্রেশার লো হয়ে গেলে না কিছু আর ভালো লাগে না। হাসতেছি, মনে হচ্ছে বুকে ব্যথা লাগতেছে হাসতে গিয়ে। আপু তুমি যেটা করো সেটাই ভালো লাগে, বিগ ফ্যান আপি। এত বিগ ফ্যান তোমরা আমার, তাহলে লাইফটা একটু শেয়ার করে দাও, লাইফটা একটু শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে, নিজের টাইম লাইনে হলেও শেয়ার করো। আর একটু বেশি বেশি রিয়াক্ট করো। তোমরা ইদানিং লাইভ দেখো বাট রিয়াক্ট করো না, লাভ লাইক ওয়াও দিও। হ্যাঁ, শাড়ির সাথে হেয়ারস্টাইল সাজেস্ট করো ফর্মাল লুকের জন্য, খোপা বাদ দিয়ে। ফর্মাল টাইপ অনেক হেয়ারস্টাইলই আমি করি, একটু দেখো আমার পেজের মধ্যে, তাহলে আইডিয়া হবে। খোপা বাদে অনেক ফর্মাল হেয়ারস্টাইলের ধারণা পাইতে পারো। একটু লাভ লাইক ওয়াও আর বেশি বেশি করে কমেন্ট করো লাইভটাতে, এজ আমার পেজটা একটু হচ্ছে ঠিক হয়। তুমি কি সিক মনে হচ্ছে আমাকে দেখে? কিছুটা। আপু ডিপ অরেঞ্জ কালার ড্রেসের সাথে সিম্পল কেমন আই লুক ভালো লাগবে? ডিপ অরেঞ্জ কালারের সঙ্গে সিম্পল তুমি একটু গোল্ডেন টাইপ কিছু রাখতে পারো, একটু নিউড বা নিউড কালার দিয়ে গোল্ডেন গোল্ডেন হালকা, বা একবারে হচ্ছে অরেঞ্জটা যদি রাখতে চাও তাহলে একটু
আমি বলবো যে শিমারটা একটু লাইট কালারের ইউজ করো, তাহলে ভালো লাগবে পিচ টোনে। ভাই লুকটা পিচ টোনে রাখো, সুন্দর লাগবে। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, নীল লভনি নাদিয়া, এই তো ভালো আছি অনেকদিন পর। নাদিয়া, কি অবস্থা তোর? স্মৃতি খান, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। সো আমি এখন হচ্ছে কি এখান থেকে একটু স্ম্যাচ করো, বেশি করে রিয়াক্ট এন্ড কমেন্ট করো সবাই প্লিজ। হ্যাঁ, একটু বেশি বেশি লাভ লাইক ওয়াও দিয়ে দিও, আদারওয়াইজ দেখো না কি শুরু হয়েছে আমার সঙ্গে। There is nothing in my life. ও মা, কি হইতেছে এগুলা? কি কালার দিয়ে আর কি হয়েছে? মাঝে মাঝে না সব উল্টা পুল্টা করে ফেলি আমি। আই থিঙ্ক এই কালারটা বেটার। আমিও আলহামদুলিল্লাহ। তুই বিয়ে শাদি করছিস, দাওয়াত দিলি না তো? কেউ তোরা আমারে দাওয়াত টাওয়াত কিচ্ছু দেস না, একদম ভুলে গেছিস। আপু নিউ হেয়ার স্টাইল নিয়ে টিউটোরিয়াল চাই প্লিজ প্লিজ প্লিজ। কত কিছু বাকি, কত কিছু করতে চাই, কিছুই হইতেছে না আলটিমেটলি, বুঝছো? বাণিজ্য বাণিজ্য মেলায় না, বাণিজ্য মেলায় যাইনি, আমার বাণিজ্য মেলা জিনিসটা পছন্দ না, ভালো লাগে না, একদমই ভালো লাগে না, কেন জানি অসহ্য লাগে। 14, 21, 26 তারিখ লম্বা বন্ধ। কিসের কিসের বন্ধ? আসিস না, বুঝছস? নাকি বিয়ে করে ফেলছিস, দাওয়াত টাওয়াত দেস না, এটা বল। আজকে কিন্তু আমার সব প্রোডাক্ট তোমরা পাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজে। সামনে দিয়ে একটু ব্রাইট নুড কালার রাখি। আপু মেকআপটা ফেটে যায়, কি করব বলো? মেকআপ ফাটে হচ্ছে অনেক পাউডার ইউজ করলে, তারপর তোমার ফেসটা যদি প্রিপেয়ার্ড না থাকে, তুমি যদি স্কিন টাইপ অনুযায়ী মেকআপটা না ইউজ করো, সেই ক্ষেত্রে মেকআপ ফাটে। স্কিনের স্কিন প্রিপেয়ারটা সুন্দর করবো। মাহিয়া মাহি, হ্যালো আপু। আপু আমু আম্মুদের প্রিয় বাণিজ্য মেলা। এটা হয়তো ঠিক বলছো, কারণ সংসারের জিনিসপত্র তারা বস্তা ভরে কিনে আনতে পারে আর কি, এই জন্য। আই থিঙ্ক এই কালারটা সুন্দর, শাড়ির সাথে ম্যাচ রাখতে চাচ্ছি আজকে। স্মাইল এরিয়াটা ফাটে, স্মাইল এরিয়া ফাটবেই। এটা যদি তুমি বলো যে আপু সুপার গ্লু লাগায় দেন, তাও ফাটবে। কারণ কি, এটা হচ্ছে তুমি হাসো, এটা হচ্ছে একটা জিনিস, তুমি দেখো হাসলে এখানে একটা ভাঁজ পড়ে, সেই ভাঁজটাতে মেকআপটা গেলে ওখানে একটা ফাটল ধরবেই। বাট যেটা করতে পারো, ওই এরিয়ায় প্রোডাক্টের অ্যামাউন্ট কমাইতে পারো, ওই এরিয়ায় প্রোডাক্ট কম ইউজ করবা, খুব বেশি প্রোডাক্ট রাখবা না, পাউডার সেটিংটা সুন্দর করে করবা, এক গাদা পাউডার দিবা না, আর কনসিলার টাইপ ভারী কোনো প্রোডাক্ট এই এরিয়াটাতে দিবা না, অ্যাভয়েড করবা, তাহলে মেকআপটা সুন্দর থাকবে। শাড়ির সাথে ম্যাচ করে আজকে একদম রাখবো এই লুকটা, ভাবতেছি আমার শাড়ির রঙের। যদিও আমার শাড়িতে এরকম সাদা টাদা কিছু নাই, বাট স্টিল গোল্ডেন তো আছে, বলো? গোল্ডেন গোল্ডেন তো আছে। ফাইনাল লুক দেখার জন্য ফাল্গুনের বসন্ত পূজা 21 তারিখে, ভাষা শহীদ দিবস 14 তারিখে, পয়লা ফাল্গুনের, আর সরস্বতী পূজা 21 তারিখে, ভাষা। আমিদ সামিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু মেকআপ অ্যালার্জি, কোন ফাউন্ডেশন ইউজ করবো? মেকআপে অ্যালার্জি? তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ট্রাই করে দেখতে পারো, এটা হচ্ছে ক্রুয়েলটি ফ্রি, সো আই থিঙ্ক স্যুট করতে পারে। হালকা একটু ইয়েলো রাখলাম, শো করি, এই তো অনেকদিন দেখা হয় না, মিস করি তোকে। ইনশাল্লাহ উইল মিট সুন, ইফ ইউ ওয়ান্ট, দেখা করিস। আপনি পিক দাও এফবিতে, তোমার পিক স্টাইলগুলো অনেক ভালো লাগে। তাই? আচ্ছা দিব। হয়েছে না পুরো শাড়ির মতন আই লুক? বাহ, কালার কম্বিনেশনটা কিন্তু মিলাইতে পারছি, দারুণ। হ্যালো ফাতেমা মঞ্জুর, কি অবস্থা? কতদিন পর, আল্লাহ ভুলেই তো গেছো আমাকে তুমি, একদম ভুলে গেছো। আপু তোমার শাড়ির কালার একদম ভ্যালেন্টাইন আর ফাল্গুনের জন্য মিক্স ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই রকম করেই আসছি, এই জন্যই ক্যাপশনে লিখলাম যে ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন, বলেন। হ্যাঁ জোস হয়েছে।
কালারটা দেখছো কি সুন্দর হয়েছে, শাড়ির মতন পুরা। শাড়ির কন্ট্রাস্টটা পুরো চোখে চলে আসছে। বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে। ফাইনাল লুকটা দেখো, আমার মনটা মানতেছে না। শান্তি চৌধুরী, তাই আপু অনেক সুন্দর হবে আজকের লুক। চেষ্টা তো করি সুন্দর করে করার, দেখা যাক কি হয়। যদি কোনো মিস্টেক না হয় তাহলে হয়তো সুন্দর হবে। আজকে মনে হয় লাইনার ব্ল্যাক কালারটা দিব, একটুখানি দিব হালকা করে। আপু তুমি কি ক্লাস করাবা না? তাহমিনা আক্তার মিতু, হ্যাঁ আপু করাবো, কেন করাবো না শোনা, ক্লাস করাবো। মনে আছে তোমাকে পাপড়ি জুয়েলার্সতে দেখেছিলাম? হ্যাঁ অবশ্যই মনে আছে। আমার কাছে তো ওই দিনটা স্বপ্নের মতো লাগছিল। না না, কেন মনে থাকবে না, অবশ্যই মনে আছে। খুব ভালো লাগছিল দেখা হয়ে। 21 তারিখে ভাষা শহীদ এবং 26 তারিখে শবে বরাত, আর এবার মাসটা 29-এ মাস যাবে। ও আচ্ছা, তাহলে তো অনেক বন্ধ আছে মনে হয়। লাইনার একটু রাখি তাই না? উফ কি সুন্দর লাগছে আই লুকটা। হ্যাঁ লুকটা কিন্তু দারুণ হয়েছে বলো, একদম ম্যাটের মধ্যে। এটাকে যদি একটু গর্জিয়াস করতে চাও গ্লিটার দিয়ে ফেলবা, বাস গর্জিয়াস হয়ে যাবে। দেখুন আই লুকগুলো। কি যে হবে, লাইনারটা তো পচা হইল। আরুষি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইনারটাই তো ভালো লাগে না বলো, লাইনারটা অসহ্য লাগে আমার। তোমরা আমাকে জিজ্ঞেস করো লাইনার 2 রকম হয়, আমার লাইনার কি 2 রকম হয় না বলো? লাইনার 2 রকম সবারই হয়, লাইনার নিয়ে এত প্যানিকড হইতে হয় না। হচ্ছে গিয়ে যখন তুমি মানে ল্যাশটা পরবা তখন পারফেক্টই লাগবে। মানে আমি হচ্ছে অলওয়েজ লাইনারের মিস্টেকগুলো আফটার ল্যাশ পরে ঠিক করি। আপু আমার বেবিদেরকে, আমার তোমার বেবিদেরকে দেখা, আমার কোনো বেবিদের না, আমার একটাই বাচ্চা। এটা কোন আইলাইনার আপু? এটা W7 এর আইলাইনার আপু, ইটস W7। আমার বাচ্চা একটাই আপু। রোজার মাসে মানে পরীক্ষা মানে কি একটা অবস্থা, টেস্ট পরীক্ষা। আল্লাহ কি বলো, রোজার মাসে এবার পরীক্ষা দিছে? রোজার মাসে না সবসময় বন্ধ থাকে।
এই ল্যাশটা পারফেক্ট, আমি জানতাম না যে তোমার একটা পিপি। বাবুর নাম হচ্ছে আর্শ, ARSH, আর্শ। সুন্দরী আপু কেমন আছো? নুসরাত আপু আলহামদুলিল্লাহ। আপু ফারহানা ইয়াসমিন, অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো কালার ক্যারেক্টার সাজেস্ট করো। অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ভালো কালার ক্যারেক্টার ইউ ক্যান গো ফর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক অর এভারলি বিউটিজের কনসিলার। হ্যাঁ, দুইটার একটা। আপু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। ফুল কাভারেজ ফাউন্ডেশন এভারলি বিউটিজ, যদি তোমার স্কিন অয়েলি হয়। আই লুকটা অনেক বেশি সুন্দর লাগছে নিহা আপু, থ্যাংক ইউ। নেমটা খুব সুন্দর। হ্যাঁ, সিক্রেট টোন অফ অয়েলি স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আই হেট আইলাইনার্স, ভালো লাগে না মাঝে মাঝে। একটা ভালো লিপ টিন্ট সাজেস্ট করা রিজনেবল প্রাইসে। লিপ টিন্ট হান্ড্রেডের মধ্যে পাবা। হান্ড্রেডের লিপ টিন্টগুলো ভালো। আমার কাছে ভালো ল্যাশের গ্লু নাই বুঝছো, আমি খুবই প্যারেশানিতে আছি। কয়েকদিন বাইরে গেলাম, ভাবলাম নিয়ে আসবো, একটা দিনও গিয়ে নিয়ে আসলাম না। এখন এই ল্যাশগুলো তো আমাকে প্যারা দিচ্ছে, কোনোভাবেই তো চোখের উপরে বসতেছে না। ল্যাশ ছাড়া কেমন দেখাবে বলো? মন চাইতেছে সুপার গ্লু নিয়ে চোখের মধ্যে মাইরা দিই, যা সুপার গ্লু লাগাই দিই চোখের উপরে। কি বলো তোমরা? ল্যাশ গ্লু অনেক অত্যাচার করে ইদানিং, এগুলা কি বানায় আল্লাহ। ট্রাস্ট মি, ল্যাশ গ্লু এখন আর একটাও ভালো নাই, যত কথাই বলো। ল্যাশ গ্লুগুলো একটাও ভালো নাই। অরিজিনাল গুলাও এখন কেমন যেন। আজকে তোমার মন খারাপ? কই মন খারাপ না তো। আই এম ওকে, আই এম ফাইন, আই এম গুড। আচ্ছা, কি লিখছো? আপু মেকআপ করলে ফেসে ছোট ছোট দানার মতো উঠে, ব্রণও না, একনেও না, ছোট শুকনা। ও আচ্ছা, এটা হচ্ছে তোমার বামস হয় বুঝছো। বামস হচ্ছে তোমার, তুমি যখন তোমার স্কিনটা প্রপার ক্লিন করো না, মেকআপ করতেছো বাট স্কিনটা প্রপারলি ক্লিন করতেছো না, মেকআপটাকে রিমুভ করতেছো না, তখন এটা হয়। অ্যান্ড এটা কিন্তু স্কিনে, মানে তোমার স্কিনে প্রচুর ময়লা জমার একটা লক্ষণ, ক্লগড পোরসের একটা লক্ষণ। সো এটা হচ্ছে গিয়ে খেয়াল রাখো তোমার, যাতে ইয়েটা না হয়, এই বাম্পসটা না হয় স্কিন থেকে, প্রপারভাবে যাতে মেকআপটা তুমি ক্লিন করো, এই জিনিসগুলো খেয়াল রাখবা মেকআপ করলে। অনেকে মেকআপ করে ঠিকই, বাট মেকআপটাকে ক্লিন করে না প্রপারলি, উইচ ইজ ভেরি ব্যাড। তুমি মনে হয় সরকারি শিক্ষা বোর্ড কলেজে পড়েছো না? আমি এই কলেজের নামই তো জীবনের প্রথম শুনলাম। আমি হোলি ক্রসে ছিলাম।
আপু তুমি কি সিক? তোমাকে দেখে একটু চুপচাপ লাগছে। শহীদা শেরিন আপু প্রতিদিন তো একরকম যায় না, শরীরটা একটু খারাপ, হয়তো এই কারণে আমি চাইলেও পারছি না খুব ভালো মানে খুব বেশি কথা বলতে, এই জন্য মনে হচ্ছে আপনাদের এরকম। আপু হলুদ এক রঙের জামদানির সাথে গোলাপি কি গোলাপি ব্লাউজ কি রকমের জুয়েলারি ভালো লাগবে? আপনি একটু হলুদের মধ্যে যেহেতু গোলাপি গোলাপি, তো হলুদ গোলাপি টাইপের রাখতে পারেন কন্ট্রাস্টে জুয়েলারিটা। হলুদ গোলাপি কন্ট্রাস্টে জুয়েলারি অনেক সুন্দর পাওয়া যায়। কন্ট্রাস্ট করে পরেন, যেহেতু শাড়িটা কন্ট্রাস্টে রাখছেন, সুন্দর লাগবে আমার মনে হয়। আমি হলে কন্ট্রাস্ট করে পরতাম। দেখছো কিরকম লাগে বলো, এটা কোনো কথা? মনের মতো একটা ল্যাশ গ্লু খুঁজে পাচ্ছি না, লাইভে আসলে প্যারা খাইতে হয়। তাসির উদ্দিন শুধু হাই লিখে, আর কিছু লিখে না। আপু রিপ্লাই দিয়েছি অলরেডি আপনার। ভালো একটা বানানা পাউডার সাজেস্ট করো। এভারলি বিউটি, তারপরে হচ্ছে W7, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, মেনাও, এগুলো সবই ভালো। রেভুলেশন এখন হয়তো বা লাগবে, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। আই থিঙ্ক আমার আই লুক করতে এত সময় লাগে না যতটা ল্যাশ আমাকে পেইন দেয়। আপু লেট করে ফেললাম, আনিকা নাহার আপু না সমস্যা নেই, ইটস অল রাইট। বাট আই লুকটা হয়ে গেছে, এখন বেস মেকআপে চলে যাবো আর কি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আজকে সব প্রোডাক্ট তোমরা পাচ্ছ বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, পেজটা মেনশন করা আছে। তাদের কাছে 100% অথেন্টিক প্রোডাক্টগুলো তোমরা পাবে। অ্যান্ড ভ্যালেন্টাইন উপলক্ষে আমাদের অফার্স যাচ্ছে, অফার মিস করো না। ভালো একটা ফেস পাউডারের নাম বলো। জেক্যাট বিউটি, জেক্যাটটা অনেক ভালো। আপু এত কমেন্ট পরও গলা ব্যথা করে না? শহীদা আপু, শহীদা শেহরিন না আপু গলা ব্যথা করে না তো। কমেন্ট এখন আসেও না, খুব কমই আসে মনে হয়, আগের মতো কমেন্ট এখন আসে না, দেখি না। নিক্সের ফাউন্ডেশন এমনি অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। এনওএক্স এর ফাউন্ডেশনটা জোস আমার। আচ্ছা আল্লাহ, অনেকদিন ইউজ করি না, কি ইউজ করা উচিত? ফাউন্ডেশনটার কথা আমি ভুলেই গেছি, কেন বলো তো? আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেকদিন পর জয়েন হলাম। নুরিয়া ইসলাম নাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ, আই মেকআপটা খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। আজকে তুমি আমার সব কমেন্ট পড়েছো আজকে? হ্যাঁ, চেষ্টা করছি সব পড়ার। ওয়েল আমি হচ্ছে আই লুক ডান, এখন বেস মেকআপে চলে যাব। পন্সের সুপার লাইট জেলটা ইউজ করবো। আপু একটা আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো যেটার মধ্যে সব কালারফুল থাকবে, নুড থাকবে। এটা হচ্ছে তুমি বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইসটা ট্রাই করো। বিউটি গ্লেজের প্যাস্টেল প্যারাডাইসটা আমার মনে হয় সুন্দর একটা প্যালেট, যেটার মধ্যে সবই আছে। আপু তোমার নিউ ফেভারিট কাজলের রিভিউ শেয়ার করবা বলছিলা আগের লাইভে। আহারে আপু বইলো না, ওটার ভিডিও শুটই করতে পারি না এখন পর্যন্ত, দেখি করে ফেলবো, তোমাদের সাথে শেয়ার করব। পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করছি। হ্যাঁ, এরপরে হচ্ছে বেবি স্কিনের প্রাইমার দিব। বেবি স্কিন, মেবিলিন বেবি স্কিন প্রাইমার। মেয়ে মানুষের মাথার চুল মানুষের মাথা মানে মাথার মধ্যে না থেকে সব জায়গায় পেঁচে পুচে থাকে, দেখছো? মেকআপের ব্রাশ থেকে শুরু করে মেকআপের ভিতরে পর্যন্ত ঢুকা যাইতেছে। ফেসে কোনো মেকআপ ছাড়াই অনেক কিউট লাগতেছে। তাই আপু অয়েলি স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। এভারলি বিউটি নিতে পারো। আপু তোমার কাছে কোন বানানা পাউডারটা বেশি ভালো লাগে?
আমার কাছে হচ্ছে W7টা ভাল লাগে, তারপরে অ্যাবসোলুট নো একটা অনেক ভাল লাগে, রেগুলেশনটাও ভালো লাগে। আপু পাউডার গ্লিটার কোনটা ভালো হবে সাজেস্ট করো। জিক্যাট পাউডার গ্লিটারগুলো নিতে পারো। আর কিছু পিগমেন্ট পাওয়া যায় এভারলি বিউটিজের, ওগুলোও নিতে পারো, খুব সুন্দর, ওগুলা খুব ভালো। ওকে, এখন হচ্ছে বেসে চলে যাই। আচ্ছা কবে যে মিরপুরে আসবো? আচ্ছা আসবো। বিউটি ক্লাসের প্যাস্টেল প্যালেটটা অনেক কাজে লাগবে। হ্যাঁ, প্যাস্টেল প্যারাডাইস প্যালেটটা খুব ভালো, অনেক কাজে দিবে। সো এভারলি বিউটিজের দুটো শেড আমি নিয়েছি আজকে, দুটো শেড হচ্ছে মিক্স ম্যাচ করে আমি ইউজ করবো। এটা হচ্ছে ন্যাচারালটার সঙ্গে হচ্ছে, আপু ফেস পাউডারের নামটা বলো আরেকবার প্লিজ। জে ক্যাট তুমি হচ্ছে ইয়েতে নক করো, বি প্রিন্সেসে নক করো, পেয়ে যাবা জে ক্যাট বিউটি। আপু তুমি কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ। এটা পুরো ফুল কভারেজ ফাউন্ডেশন, এটা আসলে দিলে আর কিছু এক্সট্রা করে লাগে না। নাবিলা আপু কেমন আছো তুমি? মিরপুর আসলে দেখা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে, কোনো একদিন চলে আসবো তোমাদের টানে। নাবিলা আপু তোমার আজকে সবাই জিজ্ঞেস করতেছে আমার মন খারাপ কিনা। আমি লাইফে অলওয়েজ হাসি খুশি থাকি, আজকে আমাকে একটু চুপচাপ দেখে সবাই টেন্সড, সবাই আপসেট। না আমার মন খারাপ না, আমার শরীরটা একটু খারাপ। কেমন লাগে আওয়াজ করতেছে? দেখো আমার এখানে দাগটা দেখো কিভাবে কভার দিছে, পুরা ফুল কভারেজ। লাইক এই ফাউন্ডেশনের ফর্মুলাটাকে খুব ইজিলি হাই এন্ডের সঙ্গে কম্পেয়ার করা যায়, খুবই জোস একটা ফর্মুলা এটার। আমি নর্মালি কিন্তু খুব একটা মানে ফাউন্ডেশনকে এতটাও প্রায়োরিটাইজ করি না যে বলবো খুব একদম হচ্ছে হাই এন্ডের মতন। এইটা আসলেও হাই এন্ডের মতো ফর্মুলা, যে যাই বলুক। তার ফর্মুলাটা এবং এটার কভারেজটা আসলে মনে হয় না যেটা এত বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন। চুড়ি টুড়ি এগুলো আপু বলে লাভ না, এগুলো আমি এক এক জায়গা থেকে কিনি, যখন যেখানে যেটা ভালো লাগে, কোনো পেজের থেকে না। টিপটা পরে ফেলি। হ্যাঁ, বিউটি ক্লাসে প্যাস্টেল প্যারাডাইস আইশ্যাডো ছাড়া কোনটা আছে 1500 টাকার মধ্যে? আই ম্যাজিকের 40 প্যালেট আছে, বিউটি ক্লাসের মিক্স অ্যান্ড ম্যাচ আছে, এগুলো অনেক ভালো। কি যে লাগছে টিপ পরার পরে। মাহিয়া আপু থ্যাংক ইউ। ফুল ফেসে আসলে হাইলাইট করার কিচ্ছু নাই, বিকজ আমার এখন হাইলাইট করলেও চোখে পড়বে না তোমাদের, বিকজ দেখো অলরেডি অনেক নাইস একটা কভারেজ আসছে। সো আন্ডার আইটা অনলি হচ্ছে তোমার আমরা একটু ব্রাইটেন আপ করে নিব, একটু কালারফুল আই লুক করা হয়েছে। তোমার লিপস্টিকের ফেভারিট কালার কোনটা? এটা জিজ্ঞেস করো না, বোনাস পর্যন্ত এটাই খুঁজে পেলাম না যে আমার আসলে ফেভারিট কালার কোনটা, কারণ আমি 2-3টা লিপস্টিক একসাথে মিশায় না ইউজ করলে হচ্ছে আমার ভালো লাগে না, শান্তি লাগে না, এই জন্য বলতে পারি না। সো এখন হচ্ছে গিয়ে আমরা ইউজ করব একটা ব্লাশ, ব্লাশ ইউজ করবো, বাট আগে পাউডার দিয়ে নেবো তারপর ইউজ করবো, তাহলে হচ্ছে সুন্দর আসে কালারটা, না হলে হচ্ছে ভালো আসে না। পাউডার কোনটা ইউজ করবো? আচ্ছা মেনাও পাউডার ইউজ করি, এমএন এর পাউডার আজকে ইউজ করবো। এটার সঙ্গে খুব সুন্দর একটা ইয়েও আসে, এটা কি বলে, স্পঞ্জও আসে, বাট আমার স্পঞ্জটা যে কই, আসলে টিপ দিলে তোমাকে সুন্দর লাগে, এই জন্যই তো টিপ দিই বেশি, আমাকে মনে হয় মানায়।
আগে একটা সময় ছিল টিপ পড়তাম না, মনে হতো আমাকে মানায় না, লজ্জা পাইতাম। কিন্তু এখন আসলে খুব ভালো লাগে। আসলে মানুষের মাঝে মাঝে টেস্ট চেঞ্জ হয়, এক এক সময় এক একটা ভালো লাগে। মাঝে মাঝে শাড়ি পরতে ভালো লাগে, ট্রেডিশনাল লুক ভালো লাগে, মাঝে মাঝে আবার খুব ওয়েস্টার্ন টাইপ আউটফিটগুলো ভালো লাগে। কখন যে কি ভালো লাগে বলা যায় বলো? আফটার অল মেয়ে মানুষ। তোমার ট্রানজিশন ভিডিও দাও না। আরে বোন, বানাইতে যে কষ্টগুলো, এগুলো বানাইতে কষ্ট, তার মধ্যে যখন আপলোড করি যদি ওটা ভাইরাল না হয়, কষ্টে আমার কলিজা ফাইটটা যায়। পেজের অবস্থা দেখো না। আর ওই ট্রানজিশন দিলে হচ্ছে, আচ্ছা দেখি দিব, তোমরা অনেক পছন্দ করো আমার ট্রানজিশন ভিডিওগুলা। বানাবো, কোমর বেঁধে নামবো মাঠে, চিন্তা করো না। কয়টা দিন যাক, একটু সুস্থ হই, মানে মানে সবকিছু একটু গুছাই। শরীর ভালো থাকে না কেন জানি, কিছু ভালো লাগে না, মানে কিছু করতে চেয়েও করা হয় না, মনে হয় পরে করবো পরে করবো। আব্বু আমার ডার্ক স্পটের সমস্যা আছে এবং সেগুলো দাঁড়া গেছে। রেড কালার কনসিলার ব্যবহার করে ফাউন্ডেশন ইউজ করি, কিন্তু কিছু সময় পরে সেই দাগগুলো ভেসে ওঠে দেখা যায়। আপু, যদি দাগগুলো ব্রাউনিশ টাইপের হয়ে থাকে, দাগগুলোর কালারটা ব্রাউনিশ টোনে হয়ে থাকে, কালচে ব্রাউন, সেক্ষেত্রে আপনি রেড কনসিলার ব্যবহার না করে একটু ব্রাউন টোনের কোনো কনসিলার ব্যবহার করেন, ব্রাউন কালার দিয়ে হাইড করেন, তাহলে আপনি যখন ফাউন্ডেশন ইউজ করবেন ওটা আর ওরকম ভেসে উঠবে না। আর চেষ্টা করবেন হাইড একটু পাউডার ইউজ করে ওটাকে সেট করে নেওয়ার, হ্যাঁ, কালার কারেক্টরটাকে। আচ্ছা, একটা ভিডিও কষ্ট করে বানানোর পর ভিউরা স্যাটিসফ্যাকশন আসলে বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, ইটস ট্রু। আর তার উপরে কপিরাইট স্ট্রাইক থাকে, ওইটা থেকে কোনো রেভিনিউ আসে না, কপিরাইটের কারণে পেজও পিছিয়ে যায়, সব মিলে আসলে মুডই খারাপ হয়ে যায় ভিডিও দিয়ে, বুঝছো? মানে ওইটা রিকমেন্ডেশনই ফেসবুক কমায় দেয় যখন কপিরাইট কোনো ইস্যু থাকে। আরেকটা জিনিস আমি বুঝি না, রিলসের মধ্যে ফেসবুক গানের অপশন দিয়ে রাখছে যে গান সেই গান, এগুলো আবার ইউজ করলে সুন্দর মতন উপরে ক্যাপশনে লেখা আসে রেভিনিউ শেয়ার হবে, হ্যান হবে, ত্যান হবে। মানে কারণ কি ভাই, তোরা চাস কি? কানাবুগির ছাগুলা। আমি এটাই আজ পর্যন্ত বুঝলাম না যে ওরাই হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে রাখছে, মিউজিক দিয়ে রাখছে, আবার মিউজিক ইউজ করলে কপিরাইট। আমার জীবন তো অর্ধেক গেছে কপিরাইট খাইতে খাইতেই। আমার পেজের অবস্থা তো 14টা বাচ্চে। আর কি বলবো তোমাদেরকে, এভাবেই তো রিচ কমে গেছে। হ্যাঁ, আমার রিচ তো এমনি কমছে। এখন একটু মনটা ভালো হবে আর কি, মনে হবে তোমাদের দেখি যে আমার মনটা ভালো, আমি শরীরটা ভালো, গালের মধ্যে কালার এড করতেছি, মানে ব্লাশ। কম্প্যাক্ট পাউডারটা লঞ্চ হবে সেই আশায় বসে আছি। এভারলি লুজ পাউডারগুলো কিন্তু ভালো, তবে এভারলিও ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করতেছে, এভারলি বিউটি গ্লেজ দুইজনে। এখান থেকে কন্ট্রোল করবো W7 এর এই প্যালেটটা থেকে, W7 এর এটা। হ্যাঁ, এভারলি ফাউন্ডেশন নিচ্ছি আমি, অয়েলি স্কিনের জন্য ভালো হবে। হ্যাঁ, ওটা অয়েলি স্কিনেরই ফাউন্ডেশন, নট ফর ড্রাই স্কিন।
মেকআপ লাইভে আমার এত কম ভিউয়ার্স কখনোই থাকে না, খুবই মানে আপসেট হয়ে যায় এগুলো দেখলে ফেসবুকে। হোয়াট আই হ্যাভ ডান। ঠিক বলছো, যেটাই করতে যাই ওইটাই কপিরাইট দেয়, আর বললাম না, শান্তির কথা। চুরির সাউন্ডটা ভালো লাগতেছে, আল্লাহ আমি তো আরো ভাবছি বিরক্ত লাগতেছে চুরির সাউন্ডে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাই টিচার রুবি আপু, কি অবস্থা, কেমন আছো? তোমার কাজ কিন্তু মাশাআল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে, ভালো লাগে তোমার কাজগুলো দেখতে। আজকে অনেক কম জনগণ, সব বাণিজ্য মেলায়, কেউ মনে হয় বই মেলায়, সবাই ঘুরতে গেছে। চুরির টিন টিন ভালো লাগে তাই, বাট এটা তো টিন টিন না, এটা তো কি জানি, অনেক সময় আবার অনেক কিছু স্যাটিসফাইংও লাগে। 25 সালে জুন মাসে আমি বিটিএস কাম ব্যাক করবে। আহারে সোনা, তুমি বিটিএস নিয়ে খালি টেনশনে পাগল হয়ে থাকো। আচ্ছা, টেকনিকের ব্লাশ আবার একটু চিক্সে ইউজ করতেছি, হ্যাঁ। যে বাপু বিটিএস নিয়ে টেনশন করতে করতে একদিন পাগল হয়ে যাবে। আজকে কাজল কি দিব, নুড টাইপের কালারের দিব নাকি হোয়াইট কাজল জানি কই রাখছি, বিশ্বাস করো একদম নুড দিই আজকে একদম। রিমেলের স্ক্যান্ডালাইজটা। আপু তুমি কোন ফেস ওয়াশ ইউজ করো? আপাতত জি ফোর্সের একটা ইউজ করতেছি, ওতে সেই নিয়মটা অনেক। আমি ফাউন্ড ফেস ওয়াশ লো পিএইচ, কোজারেক্সের লো পিএইচটা ইউজ করা হয়। আপাতত ইউজ করতেছি জি ফোর্সের একটা। আলহামদুলিল্লাহ ভালো। আমি একদম সবাইকে বলি আমার এত সুন্দর মেকআপের পিছনে আপুর হাত, আপনার জন্য এত কিছু। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রুবি আপু। এইভাবে করে কেউ যে মনে রাখে, এত দিন আগে ক্লাস করছো, তাও আবার অনলাইনে, সামনাসামনি না, সবসময় যে এরকম করে বলো। আমার কিছু স্টুডেন্ট, মানে আমি খুব প্রাউড করি তোমাদের মতো কিছু স্টুডেন্ট আমি পাইছি, বা তোমাদের মেন্টর আমি হইতে পারছি। এটার জন্য আমার একটা স্টুডেন্ট, উনি হচ্ছে ঢাকা মেডিকেলে, মানে না সরি ঢাকা মেডিকেল না, উনি মনে হয় ডক্টর, পাশাপাশি হচ্ছে গিয়ে মেকআপটাকে খুব সুন্দর করে চাইছিল যে নিজের প্রফেশনে রাখতে। তো ওনার ফ্যামিলি খুব একটা সাপোর্টিভ ছিল না, এটা অনেক আগের কথা, তখন আমার কাছে ক্লাস করছে। সো উনি আমার কাছে ক্লাস করার পর অনেক জায়গায় ক্লাস করা হয়েছে, অ্যান্ড এখন একজন সাকসেসফুল মেকআপ আর্টিস্ট অ্যান্ড একটা স্যালনের ওনার। আমাকে খুব আমাকে 2-3 দিন আমাকে বলছে যাওয়ার জন্য, স্যালনে ভিজিট করার জন্য। অ্যান্ড ওই যে আমাকে মনে রাখার যে একটা ব্যাপার, বা আমার প্রতি যে একটা কৃতজ্ঞতা, এই জিনিসটা আমি আসলে খুব ভালো লাগে তোমরা যখন আমাকে মনে রাখো এতটুকু আগানোর পরে, একটা সাকসেসফুল পর্যায়ে গিয়ে। এটাই হচ্ছে আমার পাওনা আর কি, যে তোমাদের কাছ থেকে, এর থেকে বেশি কিছু কিন্তু না। সো এইটাই ভালো লাগে, যারা যারা আমার ক্লাস করছে, আমাকে যারা মনে রাখছে। অ্যান্ড অনেকেই হচ্ছে সাকসেসফুল হয়েও মনে রাখে, অনেকে তো ভুলে যায়। তো এই জিনিসটাই হচ্ছে ভালো লাগে, যে এখন ওই যে রেসপেক্টটা, ওই জায়গাটা, ওই ইয়েটা আমাকে দাও। যদিও এটা তোমাদের ক্রেডিট, তোমাদের ইচ্ছার কারণে, তোমাদের শেখার আগ্রহের কারণে, তোমাদের প্র্যাকটিসের কারণে আজকে এত দূরে। তারপরও থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা যারা এভাবে করে আমাকে বলো অলওয়েজ। অ্যান্ড ওই আপুটা অলওয়েজ বলে যে আমি, আমার হাতে খড়ি বলা চলে মেকআপের তোমার কাছে। অ্যান্ড অনেক কিছু জানছি, যে আর এত ডিটেলসে ক্লাস করাইছি, এত ডিটেলসে কেউ বলে না।
এই যে অনেক জায়গায় ক্লাস করে এসে আমাকে এই কথাটা যখন বলে যে এত ডিটেলসে ক্লাস করাইছি তোমার, মানে তুমি এত ডিটেলসে বলো, এত ডিটেলস কেউ বলে না, এই জিনিসটাই হচ্ছে সব, মানে খুব ভালো লাগে আমার কাছে যে তোমরা অনেক জায়গায় ক্লাস করে হয়তো আমাকে এই জিনিসটা বলো, তখন মনে হয় যে না, আমার ক্লাস নেওয়াটা সার্থক। আপু তুমি একটা স্যালন ওপেন করে ফেলো। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানজিন তাইবা আপু, তুমি আসলে একজন ভালো টিচার, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের সাথে একদম ওপেন বুক হওয়ার, টুকিটাকি সব কিছু নিয়ে আলোচনা করার, একদম ডিটেলসে ক্লাস করানোর। আসলে এটাই, এই জন্য আমার ক্লাসে একটু ডিউরেশনও বেশি। দেখা যায় যে আমি যখন ক্লাস করাই টাইমের দিকে তাকাই না। আমার কথা শিখে যাও, যাতে পরবর্তীতে না বলতে পারো যে আপু শিখাইতে পারে নাই। অ্যান্ড ক্লাস আমি নিচ্ছি না, অনেকেই বলো আপু ক্লাস নাও ক্লাস নাও। খুব সুন ইনশাল্লাহ খুব ভালোভাবে আবার স্টার্ট হবে আমার ক্লাস, অ্যান্ড ইচ্ছা আছে ব্রাইডালগুলোও নেওয়ার। 3 days বেসিক টেরান্স ক্লাস করেছি আর করিনি, আলহামদুলিল্লাহ ভালো A to Z শিখাইছো। সবাই এটা সবাই করে না। থ্যাংক ইউ সো মাচ। একটু ডার্ক রাখবো, হ্যাঁ চোখের নিচে। হলুদ কাপড়ের সাথে ফাল্গুনের আই লুক করে দেখাও। হলুদের সাথে তুমি লাস্ট একটা লাইভ করেছিলাম, ওটা দেখতে পারো, লাস্ট লাইভটা দেখতে পারো। ওখানে হচ্ছে হলুদ একটা আই লুক করছি। রাতের খাবার না, খাবো। আজ বাবা কই, ওকে একদমই দেখা যায় না, ও পাশের রুমেই আছে। আওয়াজ তো শোনা যায়, আওয়াজ শোনো না? ও পাশের রুমে অলওয়েজ থাকে। এই রুমে আমি যেহেতু লাইভ করি, দেখা যায় রুমের গেটটা লক থাকে, আসতে পারে না, এই জন্য দেখো না। আরও লাইফ টাইমে খুব একটা আমার এখানে আসে না, বা লাইভে যখন থাকি কোনো কাজ করি একটু কমই আসে, হালকা পাতলা আসে, এসে আবার চলে যায়। বিকজ ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, ক্যামেরা শাই পার্সন, ছবি তুলতেও পছন্দ করে না একদমই। বাট যখন মুড ভালো থাকে অনেক সুন্দর সুন্দর পোজ দেয়, মনে হয় কি কেউ শিখাই দিছে, এত সুন্দর করে পোজ দেয়। মোস্ট অফ দ্য টাইমই ওর পিকচার তোলার বা ক্যামেরার সামনে আসার কোনো ইন্টারেস্ট থাকে না। আর ছেলে বাবু তো মেকআপ টেকআপের প্রতি এত আগ্রহ নাই। মা কি করতেছে না করতেছে, মেয়ে বাবু হইলে দেখতা এটা এটা ধরতো আসতো, যেটা হয় আর কি অলওয়েজ। ওকে অলমোস্ট ডান। আমি জাস্ট হাইলাইটার অ্যাপ্লাই করব, হাইলাইটারটা দেয়া বাকি। টেকনিকের হাইলাইটারটা যেন কই খুঁজে পাই না অনেক দিন ধরে, ওই যে রাখি জিনিসপত্র। আচ্ছা টেকনিকেটা না পাইলেও সমস্যা নেই, আমাদের ওয়েট অ্যান্ড ওয়েল তো আছে, এই যে হ্যাঁ ওইটাই। ছেলে বাবু দেখি মেকআপ টেকআপের প্রতি আসে, এত ইয়ে নাই।
ফুল কভারেজ একটা ফেস পাউডার হচ্ছে বিউটি গ্লেজ নেট ইস্যু আপু আমার লাইভ অনেক ব্লার লাগতেছে যারা দেখছো লাইভ কি ক্লিয়ার আছে নাকি ব্লার হয়ে গিয়েছে একটু জানাও ডু লেট মি নো প্লিজ আমার লাইভ কি ক্লিয়ার আছে নাকি একটু জানাও আপু সুন্দর সুন্দর পিক দিলো আজকে হচ্ছে আপু আজকে তোমাকে এত আপসেট লাগছে মেহেদি তনি কোথায় না ইটস ওকে এভরিথিং ইজ ফাইন আপু ওয়েল এটা হচ্ছে ফাইনাল লুক না সরি আমি লিপস্টিক দিই নাই লিপস্টিক আজকে বিউটি গ্লেজের কোরাল শেডটা দিয়ে লিপটা একটু আর্ট করে দেখি দেন অন্যটা দিব নাকি অন্যটাই দিই দেখি দাঁড়াও একটা শেড আছে রোজ ডাস্ট এটা দিয়ে এটা সুন্দর লাগবে আপু সুন্দর লাগতেছে অনেক থ্যাংক ইউ সো মাচ বিউটি গ্লেজের লিপ লাইনারগুলো মাস্ট হ্যাভ হ্যাঁ যারা পারচেস করো নাই খুবই জোস এটার পরে এটা দিলাম এটার পরে হচ্ছে আমরা কোরালটা ইউজ করব কোরাল শেডটা দেখো একটু অমরে রাখবো আর কি বিউটি গ্লেজের পাউডারটা বেস্ট নাকি সাকুরা বিউটি গ্লেজের পাউডার কোনটা ইউজ করি নাই মনে হয় সাকুরা পাউডার ভালো ফুল কভারেজ আছে আইলাইনার ইউজ করছি W7 W7 নুরিয়া ইসলাম নাদিয়া আপু লিখেছে আপু মেকআপ লাইভের পরে মেকআপটা কি ক্লিন হ্যাঁ আপু অবশ্যই আফটার লাইভ মেকআপ ক্লিন করে ফেলি অনেক সময় পিকচার তুলি মুড ভালো থাকলে অনেক সময় তুলি না মুডের উপর ডিপেন্ড করে টায়ার্ডনেসের উপর ডিপেন্ড করে লিপস্টিকের কালারটাকে একটু ডিফারেন্ট করা উচিত কনসিলার দিয়ে ফেলে যা হালকা হয়ে যায় এটা
লিপস্টিকের কালারটা কি ঠিক আছে বলো তো, নাকি চেঞ্জ করব? আই থিঙ্ক ব্লাশটা একটু ব্রাইটার করেছে। কিছু দেখা যায় না, লাইভের প্রবলেম, নেটওয়ার্ক ইস্যু আমার নাকি তোমাদের, বুঝতেছি না। দিস ইজ দ্য ফাইনাল লুক। ফাল্গুন টাইম বলতে পারো, মানে ফাল্গুন ভ্যালেন্টাইন মিক্স একটা লুক করলাম। অ্যান্ড আজকে হচ্ছে হেয়ার স্টাইলটাতে তেমন কোনো চেঞ্জ আসবে না, জাস্ট হচ্ছে আমি অলওয়েজ যেটা করি। আরে বাবারে, চুল তো যন্ত্রণা দেয়। ওকে, নুসরাত আপু লিখেছি আল্লাহ হাফেজ। সো এই হচ্ছে আমার কাইন্ড অফ সিগনেচার টাইপ হেয়ার স্টাইল বলতে পারো, এটা অনেক করা হয় আমার। এই স্টাইলটা তোমরা অনেকে পছন্দ করো, এটা আহামরি কোনো টাফ কিছু না, দেখাই দিলাম আজকে লাইভের মধ্যে। ইটস নর্মাল, ইটস ভেরি নর্মাল অ্যান্ড বেসিক হেয়ার স্টাইল। অ্যান্ড একটু কি বলে, একটু কাইন্ড অফ ফর্মাল লাগে, আবার একটু ট্রেডিশনাল ব্যাপারও আছে এই হেয়ার স্টাইলটার মধ্যে। আর অলসো ইউ ক্যান ক্যারি ইট উইথ ওয়েস্টার্নের সাথেও ভালো লাগে, বাট একটু যদি হেয়ারটাকে এরকম না ফোলা, একটু চ্যাপটা করে নাও তাহলে ভালো লাগে আর কি। শাড়ির সাথে একটু ফোলা ফোলা করে রাখতে ভালো লাগে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আপু তুমি সুস্থ থাকলে একদম ফাটাফাটি লাগতো। হ্যাঁ এটা ঠিক, মানুষকে অসুস্থ থাকলে যতই সাজুগুজু করা হোক দেখতে একটু ফেসের এক্সাক্ট গ্লোটা আসলে বোঝা যায়। ফাইন, আমি একটু সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে তোমার রেভুলেশনের ম্যাট ফিক্স, এটা ইউজ করবো। সেটিং স্প্রেটা শুকাচ্ছে না, এই জন্য কথা বলতেছি না। ওয়েল, যারা স্মাইল লাইন ফেটে যাওয়ার একটা আছে তাদেরকে বলবো, হাসবা যখন সেটিং স্প্রে দিয়ে কথা বলবা না। সেটিং স্প্রে দিয়ে বেশি কথা বলবা না, মুভ করবা না, লিপস এরিয়াটা মাউথ এরিয়াটা চুপচাপ থাকবা, একটু মুখটা বন্ধ রাখবা। আদারওয়াইজ হয় কি, সেটিং স্প্রে দেওয়ার পরে মাউথ এরিয়া বেশি নাড়াচাড়া করলে, মুখ বেশি নড়াচড়া করলে, কথা বেশি বললে মেকআপ ক্র্যাক করে বেশি। কজ এটার কাজই হচ্ছে সেট করা জিনিসটাকে। সো বেশি মুভ করলে, ফেশিয়াল এক্সপ্রেশন বেশি দিলে তখন হচ্ছে জিনিসটা ভালোর চেয়ে খারাপই বেশি হয়। যদি আমি কথা বলতেছি, বগর বগর করতেছি আর কি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক, আই গেস। আই এম সো সরি
আজকে আমি চাইলেও অনেক বেশি আপনাদের সাথে কথা বলতে পারিনি, হয়তো বা খুব বেশি হাসাহাসি ফাইজলামি করতে পারিনি, বিকজ আই এম নট ওকে, একটু শরীরটা খারাপ। তো ফাইনাল লুক আমি হয়তো ছবি টবি রাখবো না, আপনাদের যদি ভালো লাগে রাখতে পারেন আমার পিকচার। ওয়েল যে বাপু বাই দিয়ে দিস অলরেডি। সো আজকের লুকটা এখানে শেষ করছি। যার যে প্রোডাক্টটা পারচেস করতে হয় অবশ্যই ভিজিট করবেন বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। আমাদের অফার্স চলছে ভ্যালেন্টাইন উপলক্ষে 1500 টাকা এবং 1550 এবং 2550 টাকার কেনাকাটা, ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। সো আজকের লাইভটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফিজ।